হ্যালো বন্ধুরা, আমি মনীষা আছি তোমাদের সাথে। ঘরোয়া পরিবেশে আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে ডিসিশন নিলাম যে একটা পিকনিক করলে কেমন হয়, এবং সেটা পিকনিক না, বনভোজন। যাই হোক, ঢাকা শহরে বন আর কোথায় পাবো, সেজন্য বাড়ির মধ্যে সকল কিছুর আয়োজন করা হলো। পিকনিকে খাবারের আয়োজনে কি কি থাকতে পারে তাই নিয়ে বসলো এক বড় সড়ো মিটিং। সেই মিটিং এর মধ্যে প্রস্তাবিত হলো মাছ, মুরগি, ডিম বা মাংস। তখন আমাদের মাংসের মধ্যে আমরা চয়েস করলাম হাঁসের মাংস, কেননা হাঁসের মাংস সবসময় আমাদের খাওয়া হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকের পিকনিকে হাঁসের মাংস দিয়ে হয়ে যাক আমাদের এই বনভোজন। যেই ভাবা সেই কাজ, বাজারে গিয়ে সকাল সকাল 2টি হাঁস নিয়ে আসা হলো, এবং সেই হাঁস কাটা যে কত কঠিন ছিল যারা আমরা এটা কেটেছি তারা জানি। হাঁসগুলো কাটতে কাটতে একেবারে হাঁপিয়ে উঠলাম। এর পাশাপাশি চলছিল রসুন, পেঁয়াজ, আদা, এগুলো প্রসেসিং এর কাজ। পেঁয়াজ কাটলেই শ্বশুর বাড়ির সকল দুঃখের কথা মনে হয়। যাদের বিয়ে হয়েছে তারাও কান্না করে, যাদের বিয়ে হয় নাই তারাও কান্না করে এই পেঁয়াজ কাটতে গেলে। যাই হোক, পেঁয়াজ কাটাকাটির পরে আমাদের এক মহান হৃদয়ের ভাই চলে আসলো। সে আমাদের এগুলো সবকিছুকে ব্লেন্ড করে দিল। ব্লেন্ড করে দেওয়ার পরে আমাদের সবার প্রিয় শেফ, মাস্টার শেফ অফ বাংলাদেশ, যে কখনোই ক্লান্ত হয় না কোনো কাজে, সে রান্না করা শুরু করে দিল। রান্নার এক পর্যায়ে সে মাঝে মধ্যে আবার আমার ক্যামেরার দিকে একটু একটু লুক দিচ্ছিল। যাই হোক, তার রান্না আসলে খুবই মজার, খুবই সুস্বাদু। আমরা অনেকবার খেয়েছি, তাই আজকের এই রান্নার ভার আমরা তার হাতেই দিয়েছিলাম। রান্না করার হাঁড়ি গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিল তেল। তারপরে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিল বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিল। ভেজে নেওয়ার পরে তার মধ্যে আদা এবং রসুন পেস্ট দিয়ে আবার কষাতে শুরু করলো। একটু পানি দিয়ে দিল যাতে করে আদা এবং রসুনের গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিল কিছুটা লবণ। এরপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং তেজপাতা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সেটাকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিল আবার একটু পানি। তারপরে দিল হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। এগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিল। তার ভেতরে এক পর্যায়ে দিয়ে দিল সকল হাঁসের মাংসগুলো। 45 মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে এরপরে দিয়ে দিল গরম পানি। গরম পানি দেওয়ার পরে অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিল, যার ফলে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে। তারপরে চুলার জাল কমিয়ে দিল। এর ফলে মাংসটা একেবারে সফট হয়ে যাবে এবং ঝোলও গাঢ় হতে শুরু করবে। মাংস রান্নার পাশাপাশি আমরা রেডি হয়ে গেলাম পিঠা বানাতে। পিঠা বানানোর জন্য আমরা নিয়েছিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াতে সামান্য একটু লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে পিঠা বানাতে গেলে পিঠাগুলো সুন্দর মতো ফুলে ওঠে। আমরা চিতই পিঠা এবং সিটুরি পিঠা বানাতে চেষ্টা করেছি, বেশ কয়েকটা হয়েছেও খুব সুন্দর। পিঠা আর মাংস আমরা সব বন্ধুরা মিলে খুব সুন্দরভাবেই তৈরি করে ফেললাম, এবং সেটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই যে আমরা খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছেন আমরা কতগুলো বন্ধু বান্ধব ছিলাম একই সাথে, এবং এরা সবাই কিন্তু রান্নাতে খুব সাহায্য করেছে। রান্নাটা সত্যি দারুণ হয়েছিল, সত্যি দারুণ।